ওকে, আমরা এখানে ছিলাম যে আমরা যখন একটা ইয়াতে পোস্ট করছি, পোস্ট করার পরে আমরা এই যে লেভেলটা ক্রিয়েট করেছিলাম, এই লেভেলের আন্ডারে আপনার এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা আপনাকে কপি করতে হবে। কপি করার পরে আপনাকে এই লেআউট অপশনে আসতে হবে। লেআউট অপশন থেকে আপনার এই যে ক্রস কলাম, এই ক্রস কলামে আপনি এই অ্যাড গ্যাজেটস, এই অ্যাড গ্যাজেটস এ ক্লিক করতে হবে। অ্যাড গ্যাজেটস এ ক্লিক করার পর আপনি দেখবেন এখানে পেজ নামে একটা অপশন পাবেন, এই পেজ। তো এই পেজ অপশনে এসে আপনি এই যে অ্যাডেড এক্সটার্নাল লিঙ্ক, অ্যাড এক্সটার্নাল লিঙ্কের জায়গায় আপনার এই লিঙ্কটা বসাইতে হবে। এবং আপনি যে ক্যাটাগরিটা এখানে শো করতে চাচ্ছেন, অর্থাৎ আপনার যে সেল হেলথের যে ক্যাটাগরিটা আপনি এখানে শো করতে চাচ্ছেন, সেটা হচ্ছে মেন্স হেলথ। তো ওইটা আপনাকে এখানে বসাইতে হবে। বসিয়ে আপনাকে জাস্ট সেভ লিঙ্ক দিতে হবে। সেভ লিঙ্কে দেখেন এখানে আমার এটা বসে গেছে। এখন যদি আমি এটা সেভ দিই, তাহলে আমরা যদি একটু ব্লগ ভিউ করি, দেখেন আমাদের এখানে মেন্স হেলথ নামে একটা ব্লগ অলরেডি এখানে একটা ক্যাটাগরি ক্রিয়েট হয়ে গেছে না? এই যে এখানে একটা ক্যাটাগরি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা কি করব? এখন আমরা হচ্ছে মেন্স হেলথে যাব। মেন্স হেলথে যাওয়ার পরে ধরেন আমি এই প্রোডাক্টটা এখানকার মেন্স হেলথের ভিতরে আমি এই ভিগ্রেক্স প্লাস, এই ভিগ্রেক্স প্লাস এইটা আমি প্রমোট করব। সো আমি এর সেলস পেজে গেলাম বা আমি এরিয়াতে গেলাম। সো ভিডিএক্স প্লাসে দেখেন, এখানে দেখবেন যে এর আর্টিকেল কোনো দেওয়া আছে কিনা। হ্যাঁ, এখানে 10টা আর্টিকেল দেওয়া আছে। সো আপনি এখান থেকে যে কোনো আর্টিকেল নেবেন। ক্লিক লিঙ্ক ফর কোড, জাস্ট কোড নেওয়ার পরে আপনি এটা কপি লিঙ্ক কোড, ওকে, দেওয়ার পরে আপনি আপনার ব্যাক করে আপনার ব্লগারে আসবেন। এসে পোস্ট অপশনে আসবেন। পোস্ট অপশনে এসে আপনি এখান থেকে নিউ পোস্ট করবেন। নিউ পোস্টে আসার পরে আপনি এখানে যে এইচটিএমএল ফরম্যাট আছে, এই যে এইচটিএমএল ফরম্যাট, এই এইচটিএমএল ফরম্যাটে এসে আপনি আপনার কোডটা এরকম পেস্ট করে দিলে দেখবেন যে এটা এইরকম আপনার হচ্ছে একটা হয়ে গেছে। হ্যাঁ, কন্ট্রোল সি, ওকে। আর এটা আপনার ইয়াতে দিবেন। আবার এইখান থেকে আপনারা এখান থেকে এটা নেওয়ার পরে আপনারা এখান থেকে অনেক ছবি পাবেন বা ব্যানার পাবেন, যে ব্যানার গুলো আপনারা এখানে ইউজ করতে পারবেন। যেমন এইটাতে যদি আপনি এখানে একটা ব্যানার নেন, কপি লিঙ্ক কোড, কপি লিঙ্ক কোড, ওকে। আমরা এখানে একটা ব্যানার দিব। সেক্ষেত্রে প্রথমেই আপনারা এখানে এটা দিয়ে করে ব্যানার দিয়ে দেবো। এই কেমন দাঁড়ায়, এই যে আপনার এইরকম একটা অভিজ্ঞতা হবে। ঠিক আছে, এরকম একটা ব্যানার দাঁড়াবে। তো এটা আমরা মিডিলে দিব, সেন্টারে লেফট আছে, এইরকম ভাবেও দিতে পারি আমরা, অথবা এটা আপনার রাইটেও দিতে পারি এরকম। স্মল করেও দিতে পারি, আবার মিডিয়াম করে, ধরেন মিডিয়াম করেই আমি দিলাম। আর এইখানে ধরেন যে এই যে এই রো গুলা কলাম গুলা, এইগুলো আপনারা একটু সুন্দরভাবে দেখে দেখে ঠিক করে দিবেন। এগুলো একটু কলাম ওয়াইজ এরকম ভেঙে ভেঙে সুন্দরভাবে আপনি এখানে এই ক্রিয়াটা পোস্ট করবেন, ওকে। আপনাকে কোনো অ্যাফিলিয়েট লিংক জেনারেট করতে হবে না, কারণ এই যে এই লিংকের ভিতরে আপনার অ্যাফিলিয়েট লিংক বা আপনার সিপিএ যে লিংকটা, এটা অলরেডি জেনারেট করা আছে। তো যাতে এটা নিয়ে আপনার আর সমস্যা হবে না। রেজাল্ট ধরেন এরকম ভাবে দিলেন। দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, আপনার যে এই যে এখানে যে মেন্স হেলথ নামে যে ক্যাটাগরিটা করলাম, এই মেন্স হেলথের জায়গায় আপনাকে এই যে লেভেলটা ইউজ করতে হবে মেন্স হেলথ। তাহলে আপনার ওই মেন্স হেলথের আন্ডারে পোস্ট হয়ে যাবে। যেমন আপনি পাবলিশ দেওয়ার পরে দেখেন এখানে মেন্স হেলথের জায়গায় আমি রিলোড যদি দিই, তাহলে আমার এতে কন্টেন্ট একটা দেখাবে। এই যে আমার এখানে কন্টেন্ট দেখিয়েছে। এবং এটা দেখেন আমি যদি মেন্স হেলথে ক্লিক দিই, তাহলে এটা মেন্স হেলথের ভিতরে চলে আসবে। এই যে মেন্স হেলথের ভিতরে এখানে চলে এসছে। কিন্তু দেখেন একটা জিনিস লক্ষ্য করেন যে এখানে আমার প্রত্যেক পুরা কন্টেন্টটাই চলে আসছে, তাই না? তো পুরা কন্টেন্টটা চলে আসলে তো হবে না, পুরা কন্টেন্টটা চলে আসলে দেখতে ওটা খারাপ লাগে। আমরা এডিট করে ওটা কি করব, আমরা এখানে একটা ব্রেক দিয়ে দেবো। অর্থাৎ আমরা চাচ্ছি যে এই পর্যন্ত একটা ব্রেক আসুক। তো এটার জন্য আমরা ইউজ করব হচ্ছে ইনসার্ট জাম্প ব্রেক। ইনসার্ট জাম্প ব্রেক দিলে শুধুমাত্র এইটুক জিনিস প্রথম অবস্থায় দেখাবে, দেন আপনার এইটুক জিনিস দেখাবে না। যাতে ওই পোস্টের উপর ক্লিক করলে শুধুমাত্র তখন দেখাবে। দেখেন সেটা কিরকম। এটা হচ্ছে রিলোডে ক্লিক করে এই যে এরকম দেখাবে, এইরকম দেখালো। আপনি ইচ্ছে করলে এখন এটা এরকম ভাবে কাজ করাতে পারেন। যেমন এখানে ছবি দেখাইছে, আপনি এখানে দেখায় কেউ যদি এটা পুরা করতে চায়, সেক্ষেত্রে এর উপরে হয়তো ক্লিক করবে, ক্লিক করে এটা এখানে দেখাবে।
তখন সে এখানে পড়ে যদি ইচ্ছা হয় সেখান থেকে ক্লিক করে ডিরেক্টলি এই অফার পেজে চলে আসবে, যেখানে আপনার এই অ্যাফিলিয়েট লিঙ্কটা জেনারেট করা আছে। তখন আপনি এখান থেকে যদি কেউ কিনে তাহলে আপনি এখান থেকে কমিশন পাবেন। ওকে, তো এই হচ্ছে বিষয়। আপনারা এইভাবে এটা করতে পারবেন, আপনার ওয়েবসাইটে ব্লগারে কি করতে পারবেন। হ্যাঁ, ব্লগারে করার পরে এখন যেটা আপনাকে করতে হবে অ্যাজ ইউজুয়াল, আমি আগে যে ভিডিওটা আপনাকে দেখিয়েছি, অর্থাৎ আপনি যে কিভাবে ভিডিও বানাবেন এটা তো আমরা আগের ক্লাসগুলোতে দেখিয়েছি, তো এই ক্লাসে দেখানোর কোনো দরকার নাই। তারপরে আমি বলতেছি, তো আর একটা ক্যাটাগরি ক্রিয়েট করার জন্য আপনাকে একটা ডেমো পোস্ট করতে হবে, অ্যাজ লাইক এই মেন্স হেলথের মতো। তো এটার জন্য আপনাকে নিউ পোস্ট থেকে আপনি কি নামে ওই ক্যাটাগরিটা দিতে যাচ্ছেন, এই পোস্টের টাইটেলটা সেটা দিবেন। ধরেন যে আমরা চাচ্ছি যে আমরা প্রোডাক্টে আসি এবারে ওমেন্স হেলথ, আমরা চাচ্ছি যে ওমেন্স হেলথের যে ক্যাটাগরিটা আছে সেটা আমরা দিব আর কি, এই ওমেন্স হেলথ দিব। ঠিক আছে, তাহলে এই ওমেন্স হেলথটা কপি করবেন, কপি করে এটা পোস্ট করবেন, পোস্ট করে পাবলিশে দিবেন, পোস্ট করে পাবলিশে দিবেন। পাবলিশে দেওয়ার পরে এখানে আপনার পোস্টের ইয়াটা দেখাবে, পোস্টের ইয়াটা দেখানোর পরে আপনি এই পোস্টটা সিলেক্ট করে এখানে লেভেল, এই নিউ লেভেলে যায় এই ওমেন্স হেলথটাই আবার দিবেন, দেওয়ার পরে এটা সেভ দিবেন। এখন আপনার ইয়াতে যদি ভিউ করেন, হুম, ওকে, এরপরে যেটা আপনার হচ্ছে আপনার ওয়েবসাইটটা ভিউ করেন। আপনার ওয়েবসাইটটা ভিউ করলে দেখবেন যে এইখানে একটা পোস্ট রয়েছে যেমন ওমেন্স হেলথ, এই ওমেন্স হেলথ এই যে লেভেলস নামে যে অপশনটা আছে এই লেভেলসে ক্লিক করবেন। এই লেভেলসে ক্লিক করার পরে এখানে সার্চ অপশনে এটা কপি করবেন, এই লিঙ্কটা কপি করবেন, লিঙ্কটা কপি করে আবার ব্লগারে ব্যাক করে এসে আপনি লেআউটে আসবেন। লেআউটে আসার পরে আপনার এই যে ক্রস কলাম আছে এই ক্রস কলামের জায়গায় এডিটে দিবেন, এডিটে দেওয়ার পরে এখানে অ্যাড এক্সটার্নাল লিঙ্কের জায়গায় এই লিঙ্কটা বসাই দিবেন। আর আপনার যে আহ, এটা ছিল, অর্থাৎ আপনার সেল হেলথের যে ইয়েটা ছিল এটা ছিল না, এই ক্যাটাগরিটা জাস্ট আপনি নিয়ে এসে এই পেজের টাইটেলটা এই ক্যাটাগরির টাইটেল অনুযায়ী দিবেন, দিয়ে সেভ দিবেন, দেওয়ার পরে সেভ দিবেন। এখানে দিলে আপনি দেখেন যে আপনার ব্লগটা এখন দুইটা ক্যাটাগরি হয়ে গেছে, মেন সেলফ ও ম্যান সেলফ। তো এইভাবে আপনাকে পোস্ট করতে হবে। ওকে, তো আর একটা যে বিষয় হচ্ছে যে সেটা হচ্ছে যে আপনার ভিডিও মেকিং এর যে বিষয়টা আমি বলতেছিলাম, ভিডিও মেকিং এর বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার ধরেন যে এই যে ল্যান্ডিং পেজটা, এই ল্যান্ডিং পেজের ভিতরেই আপনি অনেক কিছু ইনফরমেশন পাবেন যেটা আপনার ভিডিও মেকিং এর জন্য সহজ হবে। অর্থাৎ আপনি একটা স্লাইড নেবেন, সেই স্লাইডটা নেওয়ার পরে যেমন এখানে ক্লিনিক্যাল স্টাডি রেজাল্ট অন 75 শোর্স, এটা আপনি ভিডিওতে ইনক্লুড করে দিতে পারেন। হ্যাঁ, এরপরে এই যে ক্লিনিক্যাল স্টাডি রেজাল্টের ভিতরে এইগুলা ইনক্লুড করে দিতে পারেন আপনার ভিডিওর ভিতরে। এরপরে হচ্ছে অ্যাডভান্টেজ, এই যে দা ভিগ্রেক্স প্লাস অ্যাডভান্টেজ, তারপর প্রথমে আপনারা হয়তো বা ভিডিওটা এইভাবে মেকিং করতে পারেন যে ভিগ্রেক্স প্লাসটা কি, ভিগ্রেক্স প্লাসটা কিভাবে কাজ করে, হ্যাঁ, ভিগ্রেক্স প্লাসের অ্যাডভান্টেজটা কি, ডিসঅ্যাডভান্টেজটা কি, এইগুলা এক্সপ্লেন আপনার ভিডিওতে এক্সপ্লেন করলেই আপনার কিন্তু হয়ে যাবে, আপনার ভিডিওটা একটা মেকিং হয়ে যাবে। তো আমি যদি একটু যাই প্রোডাক্টের ভিতরে, তারপরেও এখানে অনেকগুলো রিসোর্স আপনাকে দেওয়া আছে, যেমন হচ্ছে আপনার এখানে ব্যানার গুলা দেওয়া আছে, এই ব্যানার গুলো আপনি নিতে পারেন। এরপরে আপনার এখানে প্রোডাক্ট আইকন দেওয়া আছে, যেমন আপনার ভিডিওর সুবিধার্থে তৈরির সুবিধার জন্য হয়তো বা আপনার আইকন গুলা দরকার হতে পারে, সো এটা জাস্ট রাইট বাটনে ক্লিক করে সেভ ইমেজেস নেবেন, নিলে আপনার আইকন গুলা ডাউনলোড হয়ে যাবে। এই আইকন গুলো আপনার দরকার হতে পারে। এরপরে ধরেন যে এখানে আপনার যদি ভিডিওতে আর্টিকেল ইউজ করেন, হয়তো মাঝে মধ্যে আর্টিকেল ইউজ করবেন যে কিভাবে কি হয়, তো এটা এখান থেকে নিতে পারবেন। এটা এখান থেকে এই যে ওখানে 10টা প্লাস আর্টিকেল আছে, এই 10টা প্লাস আর্টিকেল আপনি এখান থেকে নিয়ে ইউজ করে আপনি আলটিমেটলি আপনার ভিডিওটা করতে পারবেন আর কি। সো এই ভিডিওটা করার পরে আপনাকে যেটা করতে হবে, ভিডিওটা আপনার চ্যানেলে বানিয়ে সেই চ্যানেলে আপলোড করলে সেখান থেকে আপনার আলটিমেটলি ভিউ পাবেন, সেখান থেকে আলটিমেটলি ভিউ পাবেন। এবং ওইখান থেকে ধরেন যে আপনার ডিরেক্ট ডিরেক্ট অ্যাফিলিয়েট লিঙ্ক, অর্থাৎ এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা আপনি এখান থেকে কপি করে আপনার ডেসক্রিপশন বক্সে লাগাই দিবেন। তো ডেসক্রিপশন বক্সে লাগাই দিলে কেউ যদি এখান থেকে ভিউ ক্লিক করে আপনার ডেসক্রিপশন বক্স থেকে ক্লিক করে, অথবা আপনার ব্লগারে যারা ভিজিটর আসবে সেখান থেকে যদি ক্লিক করে যদি আপনার ওই এই এই ইয়াটা আসে, সেল হেল্পের যে অফারটা, সেই অফারের দিকে আসলে আপনি ওইখান থেকে অ্যাকচুয়ালি পে হবেন আর কি। আসে যদি সে কিছু একটা কিনে, হ্যাঁ, এসে কিনলে আপনি এটা দ্বারা পে হবে।